আর 2 দিনের অপেক্ষায় বসে রয়েছি আমরা তুফান মুভির জন্য। 28 তারিখে রিলিজ আমাদের এখানে। তো এখনো পর্যন্ত কোনো সাইডে টিকিট বুকিং এর কোনো অপশন রাখিনি। না জানি না কি হবে, কবে টিকিট ওপেন করবে দেখতে, মানে কবে টিকিট কাটতে পারবো, 28 তারিখ আদৌ যেতে পারবো কিনা এখনো কিচ্ছু বুঝতে পারছি না। কারণ লাস্ট 3 দিন ধরে আমার রোজ টিকিট চেক করে চেক যাচ্ছি, রোজ করছি চেক করছি। যে টিকিট দিলো কিনা। আজকে সকালবেলাও চেক এই তো করেছি, সকালে উঠে চেক করা হয়ে গেছে 2-3 বার, বাট এখনো পাইনি। এখনো পাইনি। কিন্তু দেখা যাক কবে পাওয়া যায়, এটাই হচ্ছে সেটাই কথা। হচ্ছে কথা। তো যাই হোক, তো যাই হোক, বাংলাদেশে তো চলছে। বাংলাদেশে চলছে হ্যাঁ, তো অনেক একদম। নায়ক নায়িকারা সবাই দেখে নিয়েছে, এতটাই ইন্টারেস্ট দেখাচ্ছে এই মুভিটার প্রতি, মানে সত্যিকারে অনেক বছর বাদে, অনেকেই বলছে অনেক বছর বাদে। যাই হোক, সেগুলো তো আমরা এই ভিডিওর মধ্যেই শুনবো। একদম। তো মানে সমস্ত তারকাদের নিয়ে প্লাস সাকিব ভাইয়ের প্রোডাকশন সবাই মিলে মুভির দেখার একটা দেখে, ব্যবস্থা করা হয়েছে। তো সেটাই দেখবো, তাদের কি রিভিউ, তারা কতটা উৎফুল্লের সাথে মুভিটা দেখেছে। একদম। তো চলো বেশি দেরি না করে সেটা দেখে নিই। আমাদের সামনে এবার তুফান। কাছে টেনে নেয়া আর কাছাকাছি হয়ে উচ্ছ্বাস প্রকাশ। তুফান চরিত্রের সাথে বসে পর্দার তুফানকে দেখে এত খুশি আগতরা। এবারের কোরবানির ঈদের আলোচিত ছবি তুফান, যে সিনেমার নায়কের সাথে হলে বসে ছবি দেখার আয়োজন ছিল গতকাল রাতে। রাজধানীর মিরপুরের সনি হলে তারকারা তো বটেই, আমন্ত্রণ জানানো হয় বিনোদন সাংবাদিকদেরও। এইভাবে আমরা বারবার সাকিব ভাইকে দেখতে চাই, কারণ সাকিব ভাই এরকম পারফর্ম করলে, এরকম ভাবে স্ক্রিনে আসলে আমরা যারা নতুন, মানে সাকিব ভাইয়ের পরে যারা এসেছি তারা ইন্সপায়ার্ড হই। রাফি ভাইয়ের সাথে তো নূরে কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছেই, সো তার মেকিং নিয়ে অবভিয়াসলি ধারণা আছে, এবং তার থেকেও বড় ধারণা উনি আজকে তুফানের মাধ্যমে দিয়ে দিলেন। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল। ওরা একটা স্পেশাল শো এর আয়োজন করেছে তুফানের, এবং আমাদেরকে দাওয়াত দিয়েছে। আমরা তুফানটা দেখব, উপভোগ করব, এটা আনন্দিত। বিশেষ প্রদর্শনীর আগে দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন সাকিব। মজার ছলে জানান, তুফান 100 কোটি আয় করলে 25 কোটি, আর 200 কোটি আয় হলে 50 কোটি তার। এই যে এত এত শোজ, তারপরও টিকিট পাওয়া যাচ্ছে না। আমার ফ্যামিলি বলে ভাই টিকিট দেই, ও বলে টিকিট দেই, ভাই টিকিট দেই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে, আমার রেমুনারেশন হচ্ছে 100 কোটিতে 25 কোটি, আর 200 কোটি হলে 50 কোটি। দর্শক সারিতে বসে শুধু সাকিব নয়, ছবি দেখেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, রায়হান রাফি সহ সিনেমার কুশলীরা। কামব্যাক চাচ্ছিলাম, জাস্ট 7টা বছর লেগে গেছে, এটাই কষ্ট, কিন্তু কষ্টটা ভুলে যাই যখন এই রেসপন্সটা আপনাদের কাছ থেকে পাই। মিমি চক্রবর্তী শুনে অনেক খুশি হয়েছিলাম, তারপর দেখলাম মেগাস্টার শাকিব খানও এই গানে অ্যাপিয়ার করছে। বিকজ আমি জানতাম যে এটা ফিমেল কণ্ঠের গান, শুধু নায়িকাদের লিপেই যাবে, বা যেহেতু উনিও অ্যাপিয়ার করেছে তো আমি খুবই আনন্দিত হয়েছিলাম। আশা ছিল যে একটা ভালো পর্যায়ে যাবে, বাট এরকম ব্লাস্ট হবে, এত শর্টেস্ট টাইমে এত অ্যাকসেপ্টেড হবে, এটা আশা বুঝি না। বিশেষ একটা প্রদর্শনী, সেখানে আমাদের সব পরিচিত মুখ, আমাদের ইন্ডাস্ট্রির অনেক মানুষ, অনেক সবার প্রতি কৃতজ্ঞতা যে আপনারা কষ্ট করে এসেছেন ছবিটা দেখেন। সাকিব খানকে যে জিনিসটা আমাকে এখানে বলতেই হবে, আমি যতক্ষণ ছিলাম আমি তার কোনো হার্ড ভয়েস শুনিনি। রাত 3টা, সকালবেলা 4টে, এবং যেই হার্ড ওয়ার্কও করেছে, আমার ওর পিছনের অনেক গল্প শুনেছি আমি, সব আমার কাছে মিথ্যে মনে হয়েছে। পড়ানোর সময় এইখানেই আমি শোটা করছিলাম, সুরঙ্গ সময় আমরা এখানে করেছিলাম, এখন তুফানে করছি। তো আমার কাছে মনে হয় এই হলটা বড় হল আমাদের জন্য লাকি, কারণ এখানে আমরা অনেক মানুষ একসাথে সিনেমা দেখতে পারি আসলে। কারণ তুফান অলরেডি ইতিহাস হয়ে গেছে, ব্লকবাস্টার হয়ে গেছে, আরো বড় হিটের পথে তুফান। তুফান ছবিতে নিজেকে ভেঙে চুরে ভিন্নভাবে উপস্থাপন করেছেন শাকিব খান। ছবি দেখা শেষে এমন প্রতিক্রিয়া জানান বিনোদন সাংবাদিকরা। সব কিছু মিলিয়ে আসলে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না যে এটা বাংলাদেশি সিনেমা। আমার কাছে দেখে মনে হচ্ছিল যে মুভির কালার টিউন, বিজিএমই বা অ্যাক্টিং লেভেল, শাকিব খানের ভয়েস টিউন, সব কিছু মনে হচ্ছিল যে আসলে এটা যদি ডাবিং করে অন্য ভাষায় দেওয়া হয় তো সে দেশের মুভি মনে হবে। ইভেন দো বলিউডে এরকম সিনেমা কিন্তু বাংলাদেশে মানে আগে তো হয়নি, বা এখন যদি অন্য কেউ করে, যা হয়েছে তা হবে না। সো আসলে অনেক কথা বলাই যায়, কিন্তু দিন শেষে এটা ইন্ডাস্ট্রির জন্য আমার কাছে মনে হয় খুব বেশি পজিটিভ, আর কিছু সমালোচনা বা কিছু ভুলভ্রান্তি তো থাকবে। শাকিব খান অবশ্যই নিজেকে ভেঙেছে। শাকিব খানের অন্যান্য সিনেমা দেখার পরে আসলে এই সিনেমা দেখলে নিশ্চিতভাবে বলতে হবে শাকিব খান নিজেকে ভেঙেছে। তার অ্যাক্টিং স্কিল যে কারণেও দর্শক দেখলেই আসলে পছন্দ করবে। ঈদুল আজহায় দেশের 124টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তুফান। দর্শক আগ্রহে শীঘ্রই দেশের বাইরে মুক্তি পাবে ছবিটি। এত ধুমধাম এই মুভিটা নিয়ে, কবে যে আসবে আর কবে যে রিলিজ, মানে আমরা দেখতে যাবো রিলিজ পাওয়ার পর, সেটার অপেক্ষায় সত্যি আমরা বসে রয়েছি, সত্যি মানে ব্যাপারটা হচ্ছে দর্শক তো দর্শক,
নায়ক নায়িকারা আর্টিস্টরাও হচ্ছে মুভির ফ্যান হয়ে গেছে, সেটাই মানে মুভি নিয়ে এত ভালো ভালো কথা জট বলছে। তুলে দিয়েছে একদম। সেটাই মানে যেটা বলছে সত্যি নিশ্চয়ই অবভিয়াসলি যারা এই লাইনে রয়েছে কাজ করে, তো তারা যখন বলছে যে হ্যাঁ সাকিব ভাই অনেক চেষ্টা করেছে নিজেকে অনেক ভেঙেছে, মানে ভেঙে ভালো করে মানে হার্ড নিজে ওয়ার্ক হার্ড ওয়ার্ক করেছে, মানে হার্টকে কিছু করার হার্টকে চেষ্টা করেছে, হ্যাঁ। নিজের বেস্টটা দিয়েছে, দিয়ে 200% বেশি দিয়ে তারা কাজটা করেছে। সত্যি তাহলে অবভিয়াসলি মুভিটা ভালো। অবভিয়াসলি ভালো না হলে এত তাদাতে এত মানুষ নিশ্চয়ই পাগল না যারা এমনি মুভিটাকে ভালোবাসা দিচ্ছে বারবার 2 বার 3 বার রিপিটেডলি দেখছে। এমনও দেখলাম যে সাকিব ভাইয়ের ফ্যান না কিংবা সাকিব ভাইয়ের মুভি সেইভাবে দেখে না, হুম, তারাও এই movie আসছে দেখতে দেখতে গেছে। ইন্টারেস্টের হুম, সঙ্গে যে সেটাই। মুভিটার মধ্যে কি আছে। মানে সবাই তো ডাইহার্ট ফ্যান হতে পারে না, যে হ্যাঁ। এটা তো বলতে পারবে না যে না এরা ডাইহার্ট ফ্যান বলে গেছে যে ভালো হলেও ভালো দেখবো, হলে খারাপ দেখো, খারাপ হলেও হলেও দেখবো, দেখো। এরকম কোনো কিন্তু ব্যাপার না। এত মানুষ তো ডাইহার্ট ফ্যান হতে পারে না। আর কারুর মুখে একটা কোনো জায়গায় যে এই জায়গাটা এটা হলে বেটার হতো কিংবা এই জায়গাটা এটা না করলে বেটার হ্যাঁ, হতো, মানে মানে ব্যাড রিভিউ ব্যাড কোনো রিভিউ নেই, পাইনি। মানে সবাই বলছে যে এটার মতো আর হওয়া যাবে না, মানে হ্যাঁ। এটা হবে না, মানে এটা মনে হচ্ছে যে কোনো একটা মানে বাংলাদেশের মুভি বলে মনে হচ্ছে না। এখনো পর্যন্ত বাংলাদেশে যত মুভি হয়েছে তার মধ্যে সব থেকে বেস্ট বলে হ্যাঁ। কোনো খুঁত ধরতে পারছে না সেটাই লোকে। মানে অবভিয়াসলি মানে সব দিক দিয়ে বেটার, মানে কি বলো ভিডিওগ্রাফি বলো, ভিডিওগ্রাফি, কালার এডিটিং, কালার গ্রেডিং, বিজিএম, মানে ভয়েস সবকিছু টোন, সবকিছু। ওভারঅল বলছি তো সব গানগুলো খুব উফ, সুন্দর সুন্দর তারপরে রেখেছে, গানের যে মানে কি বলবো যে কোরিওগ্রাফি গুলো করা হচ্ছে সেগুলো অসাধারণ করা হয়েছে, দুর্দান্ত। মানে দুর্দান্ত। যতটুকুনি আমরা দেখি ততটুকুনি বোঝা মানে বহুত যাচ্ছে যে হাঁটতে খেটেছে কিছু করার চেষ্টা একদম, মানে করেছে। খেটেছে রায়হান রাফি সবাই মিলে, শুধু রায়হান পুরো রাফি team। তো অবভিয়াসলি আছে, হ্যাঁ, তার ম্যাম। পেছনে যারা আছে যারা কাজটা করেছে পুরো টিম, অল ওভার পুরো টিম মিলে খুব খেটেছে, সেটা তো বুঝতেই পারছি। যাক, মুভিটা কষ্টের দেখবো। ফল পাচ্ছে। হ্যাঁ, আবার একদম। একটা বাংলাদেশের ব্যবসা সফল মুভি। হ্যাঁ অবভিয়াসলি ভালো মুভি হলে সেই মুভিটা চলবে, দর্শক দেখবে, দর্শক এটাই চাই মুভি আসুক, তারা গিয়ে দেখবে, মজা পাবে, কারণ মুভি হচ্ছে বিনোদনের জায়গা, আর আমরা মানুষরা বিনোদন নিতে চাই একদম, আর তারাও যদি ভালো বিনোদন দেয় আমরা কেন দেখবো না, অবশ্যই সেটাই। তো যাই হোক ভালো একটা অপেক্ষায় ভিডিও, রয়েছি। হ্যাঁ অপেক্ষায় রয়েছি, ভালো একটা ভিডিও দেখলাম, ভালো লাগলো। সেটা তো এখন আমরা তোমাদের রিভিউ শুনছি এই এবার news আমরা channel এর দেবো review review। হ্যাঁ, এরপরে তো আমরা রিভিউ আমরা রিভিউ, হ্যাঁ হয়তো আমরা কোনো বড় কেউ নই, মানে রিভিউ নরমালি তোমরা হ্যাঁ চেয়েছো, দেখো তোমরা সেটাই। দেখে এতগুলো ভিডিও, মানে আমাদের চ্যানেলে এত ভিডিও আছে, এত ভিডিওর উপর রিয়াকশন দিচ্ছি, বাট নর্মালি কোনো মুভি দেখতে গিয়ে হলে দেখে এখনো পর্যন্ত রিয়াকশন দিতে পারিনি, একদম সৌভাগ্য হয়নি, কারণ বেশিরভাগই বাংলাদেশের মুভি দেখি, তো সেটা তোমাটা ইন্ডিয়াতে হয় না। ইন্ডিয়াতে এসেছিল কিন্তু কিন্তু অনেক পরে, আমাদের কিন্তু হোম টাউনের এদিকে hometown-এ আসেনি। কোনো রিলিজ মানে কোনো হলে রিলিজ না, হয়নি যে আমাদের কাছে পিঠে মানে কলকাতার এই সাইডটাতে, আমাদের এই সাইডটা আমাদের আমরা এদিকে। যেতাম, তো হয়নি, তো আমরা দেখিনি। কিন্তু এই মুভিটা যেহেতু হবে, আশা করছি তো তো হবে। আশাবাদী হবে, দেখতে যাব, নিশ্চয়ই যাব, আর তোমাদেরকে রিভিউ দেবো, বলবো কেমন লেগেছে আমাদের। আর তোমরা অনেকেই যেহেতু পোস্টারের পাশে দাঁড়িয়ে ফটো তুলতে, একদম হ্যাঁ আমরা সেটা পোস্টারের পাশে অবশ্যই, তুলে সেটা তো ফটো ভেবেছি তুলবো থাম্বনেল আর হবে, দেবো আর একদম। তার জন্য ব্লগ ব্লগ চ্যানেলটা ফলো চ্যানেল করতে দেখতে হবে। হবে, ব্লগ চ্যানেলে কিন্তু রিভিউ আসবে, রিভিউ তো আর এই চ্যানেলে আসতে পারে না, ব্লগ চ্যানেলে গিয়ে ব্লগ বলবো। চ্যানেল রিভিউ তো আছে। যাই হোক এই ভিডিওটা চলো ভালো ছিল, তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে, ভিডিওতে, ততক্ষণের ততক্ষণের জন্য জন্য টাটা। টাটা।